দেগুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার কর্মকাণ্ড নিয়ে আমি গত পরশুদিন যে ভিডিওটা বানাইছিলাম সেই বিষয় নিয়ে অনেকে অনেক মতামত দিয়েছেন আমার কমেন্ট বক্স এবং কি ইনবক্সে। এখন যেটা কমেন্ট বক্সে আছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। ইনবক্সে কিছু কথাবার্তা আসছে, অনেকে আমাকে নক দিছে, অনেকে অনেক তথ্য উপাত্ত দিয়েছেন এবং কি অনেকে প্রুফ সহ অনেক কিছু আমাকে দিয়েছেন, যেটা মাদ্রাসার সম্মান ক্ষুণ্ণ করতে পারে এবং কি শিক্ষকদের সম্মান ক্ষুণ্ণ করতে পারে। বিশেষ করে এই আন্দোলনের পিছনে কারা জড়িত আমি এটা বলবো। আমার কাছে কিছু সাক্ষ্য প্রমাণ আছে। যে প্রমাণগুলা যদি আমি এখন ফেসবুকে দিই, এটা সরাসরি শিক্ষকদের কিছু শিক্ষকের কর্মকাণ্ডের উপরে সবাই সন্দেহ করবে। দেখেন, এই আন্দোলন যারা শুরু করছে, কেন শুরু করছে? কি কারণে শুরু করছে? এটা সর্বপ্রথম উদ্ঘাটন করা উচিত। আর যাকে অভিযোগ করা হচ্ছে তিনি কতটুকু তার বিরুদ্ধে সত্যতা পাওয়া যায় এই অভিযোগের, সেটাও খতিয়ে দেখা উচিত। উনি কি পলিটিক্স করে, উনি কি করে, উনার বাড়ি কোথায় আমি অত কিছু জানি না। কিন্তু উনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হচ্ছে, সেগুলো আসলে কেন আনা হচ্ছে? সেটা খতিয়ে দেখা উচিত যারা ম্যানেজমেন্টে আছে। আরেকটা বিষয় হচ্ছে, এই আন্দোলনের পিছনে আসলে মূলত কে জড়িত? অনেকে বলছেন রাজনৈতিক প্রতিহিংসা, অনেকে বলছেন ম্যানেজমেন্টের স্বেচ্ছাচারিতা, অনেকে অনেক কথা বলছেন। কিন্তু আসল কাহিনী এখন সরাসরি আমার হাতে আছে। আমি যদি এটা প্রকাশ করি, সত্যি কথা বলতে অনেকেই বিপদে পড়ে যাবেন, অনেকে চাকরির রিস্কে পড়ে যেতে পারে। এটার পিছনে কে আছে? তো আমি চাই আপনারা এটা সমাধান করেন, ক্লাসে বসে সমাধান করেন। পাশাপাশি যে ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, তারা আসলে কে? তারা কি উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে? দেখো ছাত্র ভাইরা, তোমরা যারা নেতৃত্ব দিচ্ছে আন্দোলন, তোমরা কেন এটা করতেছো? এটা আমি বুঝতে পারছি, আমি জানি এখন। সো তোমাদের কর্মকাণ্ড কিছু প্রমাণ আমার কাছে আছে, তোমরা চুপ হয়ে যাও, ঠিক আছে? তোমরা ছোট ভাই হইবা, তোমরা যেগুলা করতেছো এটি মাদ্রাসার বদনাম হচ্ছে। সাবধান হয়ে যাও এখনই। মাদ্রাসাতে তোমরা যেগুলো করতেছো এটা সম্পূর্ণভাবে বদনাম হবে মাদ্রাসার। তোমরা ক্লাসে ফিরে যাও, শিক্ষকদের বলবো সবাই মিলে মিট করেন এটা। অনেকে ম্যানেজমেন্টকে দায় দিচ্ছেন। আসলে এখানে ম্যানেজমেন্টের কোনো দোষ নাই। অনেকে বলছেন রাজনৈতিক প্রতিহিংসা। হ্যাঁ, কিছুটা আছে রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু এখানে রাজনীতির চেয়ে শিক্ষকের দ্বন্দ্ব বেশি মূল্যায়ন করতে হবে। শিক্ষকের দ্বন্দ্ব আছে এখানে। কিছু শিক্ষকই আন্দোলনের পিছনে ইন্ধন দিচ্ছে। এতে কোনো সন্দেহ নেই। যার প্রমাণ আমার কাছে আছে। এবং কি কিছু ছাত্রের কর্মকাণ্ড আমার কাছে এখন আসছে, যেগুলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। স্পষ্ট ভাষা বলতে চাই, এটা মেনে নেওয়া যায় না। তো দ্বিগুলির সাথে যারা আছেন, ছাত্র ভাইয়েরা, যারা এখন রানিং ছাত্র আছেন, আপনারা হয়তো আমার ভিডিও দেখবেন। আপনারা সরাসরি ভাই ক্লাসে চলে যান। ছোট ভাই মানুষ, ক্লাসে যান, এই সমস্ত আন্দোলন করেন না। এটি সবই ভিত্তিহীন করতেছেন আপনারা। কিন্তু আপনারা যা করতেছেন এটি খুবই খারাপ। আমি শিক্ষকদেরকে বলবো, আপনারাও যা করতেছেন এটাও খারাপ। আমার কাছে আরো একটা তথ্য প্রমাণ আছে, কিছু শিক্ষক এমন কিছু কর্মকাণ্ড করতেছেন যেটা দিঘলি মাদ্রাসার জন্য ভয়ঙ্কর। ভবিষ্যতে দিঘলি মাদ্রাসার জন্য এটা ভয়ঙ্কর হবে। আপনারা একটা চাকরিতে থাকা অবস্থায়, একটা মাদ্রাসার শিক্ষক থাকা অবস্থায় কিভাবে অন্য স্কুল খোলার চেষ্টা করতেছেন? এত বড় দুঃসাহস পাইলেন কোথায় আপনারা? আমার কাছে প্রমাণ আছে, কিছু শিক্ষক কিছু কাজ করতেছেন যেটি খুবই খারাপ মাদ্রাসার জন্য। তো আমি বলবো, ম্যানেজমেন্টের সবাই বসেন, শিক্ষকরা বসেন, ছাত্র প্রতিনিধি কিছু নেন, যে সমস্যাগুলো আছে এগুলা বসে সমাধান করেন। মাদ্রাসাতে যে সমস্ত কার্যকলাপ হচ্ছে এগুলা অত্যন্ত ভয়ঙ্কর। এটি মাদ্রাসার জন্য খুবই খারাপ। যদি এগুলো হয়, মাদ্রাসাতে কেউ আর ছাত্রছাত্রী দিবে না ভবিষ্যতে। আমি বলবো সবাই মিলে বসেন, সবাই মিলে একজনের বিরুদ্ধে না লাগেন, তদন্ত কমিটি গঠন করেন। আমি শুনছি তদন্ত কমিটিও গঠন হয়েছে। কিন্তু যে সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে, কেউ যদি আমার কাছে তথ্য প্রমাণ চায় আমি দিতে প্রস্তুত, সমস্যা নাই। কিন্তু যে তথ্য প্রমাণগুলো আছে এটি খুবই ভয়ঙ্কর। শিক্ষকদেরকে বলবো একজনের পিছনে একজন লাগেন না, এরকম রাজনীতি করেন না। আপনারা সবাই শিক্ষক, আপনারা এই প্রজন্মকে মানুষ করার ওস্তাদ। কিন্তু আপনারা যদি এই প্রজন্মকে ধ্বংস করার খেলা মেতে ওঠেন, তাহলে এই ফলাফলগুলো কই যাবো? ওদের ভবিষ্যৎ কি?
আর আমি যতটুকু জানি যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে ওই শিক্ষক নাকি 6, 7, 8, 9 এর ক্লাস নিচ্ছেন। কিন্তু ওনার বিরুদ্ধে যারা অভিযোগ করছে তারা সবাই ১০ম শ্রেণীর ছাত্রছাত্রী। কেন? ১ম শ্রেণীর পোলাপান এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। এটা তো আন্দোলন করার কিছু নাই রে ভাই। তোমরা যে সমস্ত অভিযোগ করছো, আসলে কেন করছো এই অভিযোগগুলা? উল্টা তোমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলা আছে এখন আমার কাছে আসছে তোমাদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে যে অভিযোগগুলা আসছে, এটা তো খুবই খারাপ। এটা মাদ্রাসার জন্য খারাপ, শিক্ষকদের জন্য খারাপ। আর শিক্ষকরা এখন যে সমস্ত রাজনীতিতে জড়িয়ে যাচ্ছেন শিক্ষকরা, একজনের পিছনে একজন। এটা তো রাজনীতি বলে না। এটা হচ্ছে আমাদের বাঙালির স্বভাব বলবো আমি। বিদেশে একজনের পিছনে একজন লাগে এরকম বাঙালি, হ্যাঁ? তো আপনারা যদি এরকম করেন শিক্ষকতা করতে গিয়ে, তাহলে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আপনাদের জন্য আফসোস হয়, বুঝছেন?